আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এই নিয়মটা আছে যে রবিবার মানেই মেনুতে মাংস থাকতে হবে, সে খাসি হোক বা মুরগি? কিন্তু এই পচা গরমে মনটা মাংস মাংস করলেও শরীর যে মাংস চাইছে না। মন আর শরীরের যেন এক বেজায় দ্বন্দ্ব চলছে, কিন্তু আমি এর একটা সলিউশন বার করে ফেলেছি। পেঁপে দিয়ে মাংস রান্না করেছি। কিভাবে করেছি দেখে নাও তাহলে। পেঁপে আর আলুটাকে তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এই রান্নাটাতে যেহেতু বেশি মশলা ব্যবহার হবে না, তাই একটু চিনি দিয়েছি যাতে ভালো কালার হয়। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এরপরে মাংসের টুকরোগুলোকে অ্যাড করে দেবো। মাংসের টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনটা এখানে কমই ব্যবহার করব, যেহেতু এটা হালকা পাতলা ঝোল হচ্ছে। বেশি আদা রসুন দেবো না, তাতে শরীর গরম করবে। যাই হোক, এরপর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5-7 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। ভাবলে কি হাসি পায়, ঠিক যেমন সিরিয়ালে দেখায় না, দুনিয়া ইধার সে উধার হয়ে যায় লেকিন পরিবার কা পরম্পরা টুটনি নেই চাইয়ে। ঠিক তেমনই বাঙালি মধ্যবিত্ত পরিবারেও রবিবারে এই মাংস রান্নার পরম্পরা একদম ভাঙলে চলবে না। মাংস রান্না করতেই হবে, তাই কষিয়ে রান্না করো আর পেঁপে দিয়েই রান্না করো। যাই হোক, বেশি বকবক করবো না, লাঞ্চ টাইমের আগে রান্নাটা সেরে ফেলতে হবে। কড়ার ঢাকনাটা খুলে টমেটো পেস্ট অ্যাড করেছি, তোমরা চাইলে টমেটো সসও অ্যাড করতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনাটা দিয়ে দেবো। খানিকক্ষণ ওয়েট করব যাতে আলু আর পেঁপে একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে একটা প্রেসার কুকার নেব, তার মধ্যে মাংসটা সবটা ঢেলে নেব। এরপর একে একে গরম মশলা আর একটুখানি কড়া ধোয়া জল দেব। এই পর্যায়ে তোমরা চাইলেই একটু মিট মশলা কিংবা চিকেন মশলা ব্যবহার করতে পারো। আমি আজকে সত্যি এই রান্নাটা খুব হালকা পাতলা রাখতে চেয়েছি, তাই অ্যাড করিনি, তোমরা অনায়াসে দিতে পারো। এই রান্নাটা আমি প্রেসার কুকারে এই কারণেই করছি যাতে আলু আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা সিটি দিলেই যথেষ্ট। রান্না শেষে প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি নিজে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে এত কম তেল কম মশলা দিয়ে এত সুন্দর দেখতে চিকেন কিভাবে করে ফেললাম। কিন্তু খেতেও হয়েছিল